আস্তে পুরোহিত মশাই, ভয় নেই তো, আমি আছি। ভয় করছেন কেন? আমি তো রয়েছি। তাহলে শোন আমার কথা, তাই না? শোন রে পানি আর জন্মে ঠাটারে রে। আমি ছেটা, আমি ছেটা, আমি বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর। আমি নাকি ছেটা? তুই কত সতী? আমি রয়েছি। তুই যদি সতী হতিস না, তোর স্বামী পুত্র তোকে ছেড়ে যেত না। তাই কি বলি জানিস? আরে শোন রে ভাতারে ছাড়ি মারিব হে তালের বাড়ি রে, কি রে ও কি কানি রে, কানি রে তোরে পুজো আছে হেন তালে, কি রে তোর পুজো হেন তালে আছে বেটি। এ তাল নিয়ে তোকে বুঝিয়ে দেবো তোর পুজোর বর্ষা। সত্য তাহলে সহজে আমার মুখের বাড়ি আরে যে মারে আমায় সুখের ঘরে কান্না কাটি রে, কি রে আর মারি বহে তালের বাড়ি পাঠাইব চমপুরি রে, কি রে ও কি কানি রে, কানি রে তোরে পুজোয় আমার চরণ তলে, কি রে তোর পুজো আমার চরণের তলে, কোনদিন পুজো পাবি না। সত্য সহজে আমার মুখের বাড়ি আরে যে মারে আমায় সুখের ঘরে কান্না কাটি রে, কি রে যে হস্তে পুজেছি আমি শিবাইয়ার শিল পানি রে, কি রে ও কি কানি রে, কানি রে সে হস্তে পুজিব না তোরে, কি রে সর্বদানি জানিস না সিজুয়ার বেদনি, যে হস্তে পুজিয়াছি শিব সুলমণি, সেই হস্তে না পুজিব তোরই মতো সিজুয়ার বেদনি। তাই না যে সত্য আপনার ভয় নেই, আমি আছি। মনে বলে সেই দিনের কথা ছিল তোর 14 মধুকর ডিঙ্গা ভরা ডুবি করেছিল বলে কালি দেহ চলে ভিক্ষার যদি কাজে করে ডগো ডগো ভিক্ষা করতাম সেই কথা তোমার মনে নাই পড়তা। 14 ডিঙ্গা কালী রাহের আদল তলে তলিয়েছিলিস, ভেবেছিলিস 14 ডিঙ্গা কালী রাহের আদল তলে তলিয়ে দিলেই চাঁদ প্রাণের ভয়ে তোর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। কিন্তু কই ভিক্ষার 40 কমল ধারণ করে ভিক্ষা করেছিলাম, তবু তোকে আমি পুজো করিনি। পালিয়ে যা, পালিয়ে যা। আরো মনে পড়ে সেই দিনের কথা ছিল তোমার লবলকির বাগান, ছিল তোমার 6 পুত্র, আমার এই বিশ্বস্ত নাগদা তোর ছেলেকে পাঠিয়েছিলাম আমি জমালয়, সেই দিনের কথা তোমার মনে পড়ছে। তুই ভেবেছিলিস 6 পুত্র গ্রাস করলে পুত্র সাজাবি কাতর হয়ে তোর পুজো করব, কিন্তু তোর জানা নেই আমি হিমাদ্রির মতো অটল, শত আঘাতেও আমি ক্ষত বিক্ষত হই না। আরে 6 পুত্র তোমার শত পুত্র সম রহিয়াছে লক্ষিন্দর, সেই দিনে যায় জমালয় তবু মোর প্রতিজ্ঞা থাকবে অটল, নাহি দেব তোর মতো কানির চরণে পুষ্প জল। সত্য সামান্য মানব হয়ে তুমি দেবে সেদিন কে দেবী, কে তোকে দেবী বলে স্বীকার করবে? বিশ্ব চরাচরে দেবী বলে তোকে কেউ স্বীকৃতি দেবে না। তোর আশার বাসা
পদাঘাতে আমি ভেঙে দিয়েছি। পূর্বেই করেছিলেন প্রতিজ্ঞা, বিবাহ নিশ্চিত পুত্র লক্ষ্মীন্দরকে তুই দংশন করবি, কিন্তু স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়নে করে সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি লৌহ বাসর ঘর। আমিও দেখব কি করে প্রবেশ করে তোর মতো কানির চর। সত্য তোরে দেখবো আমি, তোরে দেখবো আমি, তুই আমার কিছুই করতে পারবি না। তোরে দেখিব রে পানিয়া চাঁদ সদাগর, তোরে দেখিব রে পানিয়া। হয় নাই, আমি আছি। তুই আমাকে দেখবি চাঁদ সদাগর, তোরে দেখিব রে পানিয়া চাঁদ সদাগর। তুই আমাকে দেখবি। শোন, আরে লোহার আচির লোহারে বাচির লোহার বাসর ঘর, বাসর ঘর কেমন দংশিবি আমার পুত্র লক্ষ্মীন্দর। লোহার আছে লোহার পাশে লোহার বাসর ঘর, সেই ঘরেতে দেখছি বা দুর্লভ লক্ষ্মীন্দর। ইতিহাস তোর আশার বাসা ভেঙে দিয়েছি, তুই কিছুই করতে পারবি না। লোহার আছে লোহার পাশে লোহার বাসর ঘর, সেই ঘরেতে দেখছি বা দুর্লভ লক্ষ্মীন্দর। তোরে দেখব দ্বন্দ্ব বন্ধ করে চাঁদ মারো সরে সাত অনুকটি নাথ, যাহার আছে নিকটে সামান্য মানব হয় তুমি দেবী সঙ্গে। বারবার দেবী বলছিস, তাহলে মানুষের পা ধরে পুজো নিতে চাইছিস কেন? তুই না দেবী, কেমন দেবী তুই? মানুষের পা ধরছিস, লজ্জা করে না তোর? লজ্জাহীন নারী, পালিয়ে যা, নইলে কি করবো জানিস? আমার পদাঘাতে তোর মস্তক আমি ভেঙে দেব। পালিয়ে গেছে। তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, সাঁওতালি পর্বতে লোহার বাসর করে আমার এই বিষাক্ত নাগেদা তোর ছেলেকে প্রেমে জমালে, সেই দিন তুই পুত্রের সঙ্গে কাঁদবি আর আমি শুধু হাসবো। তুই শুধু কাঁদবি আর আমি শুধু হাসবো। পালিয়ে যা, পালিয়ে যা। স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, আমিও দেখবো তোর মতো সিজর বেদনি আমার কিছুই করতে পারবে না। প্রেত মশাই, প্রেত মশাই কি বলে গেল? কি বলে গেল? তুই শুধু পাদবি আর আমি শুধু হাগবো, তুই শুধু পাদবি আর আমি শুধু হাগবো। থামুন, তা বলেনি। কি বলেছে জানেন? ভয় নেই, আমি তো ওই বেটি কি বলেছে জানেন? কি বলেছে? ওর নাক দ্বারা দংশন করবে, আমি শুধু কাঁদবো আর ও নাকি হাসবে। এটা কখনো হতে পারে বলেন তো? মাথা খারাপ। বিশ্বকর্মাকে আনায়ন করে আমি বাসন নির্মাণ করেছি, কিন্তু প্রহিত মশাই আপনি এত কাঁপছেন। রাগে রাগে কাঁপছি জানেন? রাগে কাঁপছেন, কিন্তু আপনার ধুতিটা ভিজে গেল কি করে? কোথায় গেল কই দেখি? আপনার ধুতিটা কি করে ভিজলো? একটু হালকা, উজানিতে গিয়ে ধুতিটা পাল্টিয়ে নেবেন। একটু হালকা, বুঝলেন? এটি কথা বলবো প্রহিত মহাশয়। ওই বেটির বাতাস লেগে এই পবিত্র জায়গাটা অপবিত্র হয়ে গেছে, তাই পিতা শৈলেশ্বর নাম স্মরণ করুন, অপবিত্র জায়গা আবার পবিত্র হয়ে যাবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। ভগতগণ এগিয়ে চলো।
শুভ পরিণয়। আর এই শুভ পরিণয়ের দিনে সারাটি উজানি নগর যেন আলোয় আলোকিত, চতুর্দিকে যেন বেজে উঠছে শুধুমাত্র সরাইয়ের সুর। ওই তো শোনা যায় যেন আমার নবগত জমদা আশার ধ্বনি। নমস্কার নমস্কার বৈবাহিক মহাশয়। বৈবাহিক মহাশয়, আপনাদের যদিও আসতে একটু বিলম্ব হয়েছে, তবু কিন্তু আমরা লগ্নের পূর্বে পৌঁছে গেছি। এবার লগ্ন ধরে যাতে বিয়ে হয় তার দায়িত্ব কিন্তু আপনার। উনি পুরোহিত মহাশয়। নমস্কার নমস্কার। লাঠিটা ঠিক করুন। না আমি ঠকর নয়, ঠাকুর মহাশয়। পুরোহিত মহাশয়, ইনি আমার বৈবাহিক মহাশয়। নমস্কার। ওনার কন্যার সঙ্গে আমার পুত্রের বিবাহ। নমস্কার বিআই মশাই। আপনারও বিআই মহাশয়? আপনারটা ভেবে আমিও বলেছিলাম। আচ্ছা পুরোহিত মহাশয়, এখানে কিন্তু খাবারের খুব আয়োজন হয়েছে। কি কি আয়োজন হয়েছে? কচি পাঠার মাংস, মোচার ঘন্ট, মুগের ডাল, পাটার মেটে দিয়ে কাঁঠালের ঘন্ট, গলদার চিংড়ি, ইলিশ মাছের ভাপা, দই, মিষ্টি, মিষ্টান্ন আর অনেক কিছু। কি হলো? আমি হচ্ছি ব্রাহ্মণ, নিরামিষ ভোজ। হ্যাঁ, ব্রাহ্মণরা তো নিরামিষ ভোজেই হয়। পাঠার মাংস বললেন, কচি পাঠা, তারপরে কি বললেন? গলদার চিংড়ি, তারপরে ইলিশ মাছের ভাপা, তারপরে কাঁঠালের কি যেন কাঁঠাল দিয়ে কি, পাঠার মেটে দিয়ে কাঁঠালের ঘন্ট। এগুলো আমার চলবে না বাবা। এগুলো আপনি চলবে না? হ্যাঁ। তাহলে আপনি নিরামিষ ভোজি। আমি নিরামিষ ভোজি, কিন্তু আপনাকে নিয়ে তো আমি অসুবিধায় পড়ে না না যাচ্ছি। কোনো অসুবিধা নাই তো, কোনো অসুবিধা নাই। কিন্তু বাবা ছাট আছে, ছাট ছাট, পাঠার ভুটি, চামড়া, ঠ্যাং। কি বলছেন আপনি? আপনি মাংস খাবেন না অথচ ছাড় চাইছেন? আরে বাবা ওটা হচ্ছে মাংস, এটা হচ্ছে ছাট। কত দূরে গেল এটা? কেন এটা কি নিরামিষের মধ্যে? এটা নিরামিষের মধ্যে পড়ে। চুপ করুন, আপনাকে ওই সমস্ত জিনিস দেওয়া যাবে। পুরোহিত মহাশয়, আমি বাবা আপনি আমিষ খাবেন না, ঠিক আছে। আপনি কলা খেতে ভালোবাসেন? হ্যাঁ ফলমূল খাই, দেখেন ফলমূলের মতো লাল চেহারা আমার। না, চেহারাটা আপনার ভালো। বৈবাহিক মহাশয়, আমার মনে কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে। প্রশ্ন মানে আমি অনেক ব্রাহ্মণ দেখেছি, এরকম কালো ব্রাহ্মণ আমি দেখিনি। সেটা তো কথাই বলে লক্ষ পাপে নাকি ব্রাহ্মণ কালো হয়, কিন্তু এনে তো ব্রাহ্মণের মতো। আপনি কি সত্যিকারী ব্রাহ্মণ? আপনাকে কি মনে হচ্ছে বলেন তো? মানে আপনার গায়ের রংটা দেখে আপনাকে ব্রাহ্মণ মনে হয় না। গায়ের রংটা কেন কালো হয়েছে বুঝলেন? কেন? এই যে দুর্গা পূজা হলো, পাকুয়াতে কতগুলো দুর্গা পূজা হয়েছে, কতগুলো মন্দির ছিল। হ্যাঁ, মোটামুটি 12-14টা হবে। হ্যাঁ 12-14টা, তখন যজ্ঞ করতে হয়েছে। হ্যাঁ, দুর্গা পূজা গুলো যজ্ঞ করতেই হবে। যজ্ঞ করতে আমাকে আগুন ধরাতে হয়েছে, আগুন জ্বালাতেই হবে। আর আগুন জেলে যে ছটাটা লেগেছে আমাকে, আগুনের 6টা লেগে গেল। আগুনে 6টা লেগে ওই জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। তাহলে আর দেরি নয়, আপনি বিয়ে। একদিন গেছিলাম বউ আশা করে তোর কাছে একটি পুষ্প চাই, তাই তো তুমি আমায় পুষ্প দিয়ে আমায় অপমান করে তাড়িয়েছ। সেই অপমানের আগুন আমার মস্তকে দাও দাও করে জ্বলছে। একই তার ছেলেকে নিয়ে চলেছে উজাড় করে বিবাহ দিতে। এই মানুষ আরো দূরে রেখে এক যৌনের রূপ ধারণ করে যাবো আমি তার কাছে ভিক্ষা করতে। তাই তো দেরি না করে এই মুহূর্তে ছাড়ো যাবো সে চাঁদের নিকটে। দেখতে পাচ্ছি, শুধু পুরোহিত মহাশয়কে দেখতে পাচ্ছি না কেন? কোথায় পুরোহিত মহাশয়? আসছে, দাঁড়ান। আপনার আসতে তো বিলম্ব কেন? পূর্বে বলেছিলাম লগ্ন ধরে বিবাহ দিতে হবে। লগ্ন ধরে মানে লগ্ন আমি হাতে ধরে রেখেছি, জানেন? লগ্ন ধরে রেখেছে পুরোহিত মহাশয়। দেখতে দেখতে লগ্ন ঘনিয়ে আসছে। যত সময় যদি সেই স্থানে পৌঁছতে না পারি, তাহলে লগ্ন ধরে আপনি বিয়ে দিতে পারবেন না। ঠিক বলেছেন। যে দেখুন সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির, পিতা শৈলেশ্বরের মন্দিরে
জয়ের ধ্বনি দিয়ে আমরা এই মুহূর্তে পথ অতিক্রম করব। ঠিক বলেছেন। আমার সঙ্গে উচ্চ স্বরে বলুন, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। জয় মাতা ভবানী। বাদ্য করলেন, বাদ্য বাজাও, মা ভক্তি করে লুপ্তনি দাও। লুপ্তনি দাও। ओम भिकां दही, ओम भिकां दही। কে তুমি শোভাযাত্রার মধ্যে ভিক্ষান দেই বলে সম্মুখে দাঁড়িয়েছ? বাবা আমি আর ঝুঁকুনি। যুগিনী হে বাবা গো, প্রেত মহাশয়, বলুন, শোভাযাত্রায় যুগনি দর্শন শুভ না অশুভ? এটা অশুভ। পিতার মুখেও তাই শুনেছিলাম। আমিও বাবার মুখে শুনেছিলাম। আমি পিতা বলছি, আপনি বাবা বলছেন। আপনিও তো পিতা বলতে পারেন, ও হ্যাঁ, পিতার মুখে শুনেছিলাম। কিন্তু প্রহিত মহাশয় হ্যাঁ, সম্মুখে যখন যজ্ঞি দাঁড়িয়েছে, যজ্ঞির সঙ্গে কথা না বলে তো আমরা পদ অতিক্রম করতে পারি না। না না, আপনি একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যোগিনী, বলো বাবা। আজকের এই শুভ দিনে তুমি ভিক্ষাং দেই বলে সম্মুখে দাঁড়িয়েছ। তুমি জানো না যোগিনী, বলো বাবা। আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরের শুভ বিবাহ। তাই বর বরযাত্রীগণকে সঙ্গে করে চম্পকনগর পরিত্যাগ করে আমি উজানিনগরে গমন করব বলে পথ অতিক্রম করছি। এই শুভযাত্রায় তো আমি তোমায় ভিক্ষে দেব না যোগিনী। ভিক্ষে যদি তোমায় নিতেই হয়, ছুটে যাও চম্পকনগরের রাজপ্রাসাদে। চম্পকনগরের রাজপ্রাসাদে রহিয়া আছে প্রাপ্তাঙ্গিনী সনকা। সনকার কাছে যা চাইবে তুমি পাবে যোগিনী। বাবা আমি একই বিদ্যু, আর অত দূরে পথে আমি চলতে পারবো না। আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দিবে, উপযুক্ত হতে পারেনি বাবা। এই যোগিনী, যে কিনা চম্পকনগরের মহারানী, সে তোমায় ভিক্ষে দেবে, তার উপযুক্ত সে নয়। বলো তো যোগিনী, শোভাযাত্রার পথে এই যোগিনী, তুই চম্পকনগরে যেতে পারবি না, টোটো রিজার্ভ করে চলে যা। যোগিনী, বলো বাবা। আমি তোমায় ভিক্ষে দেব, সে দ্রব্য তো আমার কাছে নেই। আছে বাবা, আছে, আমি যে দেখতে পেয়েছি। বলো তো যোগিনী, শোভাযাত্রার পথে এমন কিবা ভিক্ষে চাও তুমি? আজ 101টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে আমায় পুষ্প দিলে আমি খুশি হব বাবা গো। পুষ্প ভিক্ষে পেলে তুমি খুশি হবে? হে বাবা। এই মহাশয়, বলুন, নরলোক ভিখারীরা ক্ষুধাদানা সহ্য করতে না পেরে অন্ন ভিক্ষে করে। অন্ন ভিক্ষা করে? কিন্তু এই যোগিনী, এ কোন যোগিনী? সে পুষ্প ভিক্ষে যাইছে। ঠিক। আমার মন কি বলছে জানেন? কি বলছে বলুন তো? ওই বেটি কানি নয় তো। আমারও মনে সন্দেহ হচ্ছে, বুঝলেন। আপনি একবার পরীক্ষা করুন তো। শুধু পরীক্ষা বলছেন পুরোহিত মহাশয়? ওই বেটিকে আমি এখনই দেখছি। শোনো যোগিনী, বলো বাবা। আজ আমার লক্ষ্মীন্দরের বিবাহ, তাই তোমার কোমল অঙ্গে আমি আঘাত করতে চাই না। আমি চাইব সহসায় তুমি আমার পথ ছেড়ে দেবে। আমি বর বরযাত্রীগণকে সঙ্গে করে সেই উজানিতে গমন করব। বাবা গো, আমি এসেছি তোমার কাছে, আমি ভিক্ষে করতে। আমায় কিছু ভিক্ষে দাও। আর যদি আমায় ভিক্ষে না দিতে পারো, তাহলে যে তোমার আমি পথ ছাড়তে পারবো না। চোখে নেই সামান্য একটা পথের চকিনি, সে কিনা ভিক্ষে না পেলে আমার পথ ছাড়বে না। তোমার হয়তো জানা নেই যোগিনী, তুমি যদি সহসায় পথ না ছাড়ো, এই মুহূর্তেই আমার পথের কাটা হয়ে যদি তুমি দাও,
পথের কাটা কি করে উপরে ফেলতে হয় সে কৌশল চাঁদেরও জানা আছে। আমি চাইবো সহসায় তুমি আমার পথ ছেড়ে দাও। না বাবা গো, তুমি যে তোমার পছন্দ আমায় ভিক্ষে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমার পথের কাটা হয়ে আমি দাঁড়াবো। তাহলে শোনো যোগিনী, বলো বাবা। তুমি যখন সহসায় আমার পথ ছাড়লে না, না তাহলে সহ্য করো, সহ্য করো যোগিনী। এই মুহূর্তেই এই হে তালে রাখা ওরে মা মূর্খ চাঁদ, আজ এসেছিলাম আমি বয়স করে তোর কাছে একটা পুষ্প রাখার, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছো। পুষ্প নেওয়ার আশায় শোভাযাত্রার পথে দাঁড়িয়েছি, এটা জানিস আমি যে তোকে পুষ্প দেব না। পুষ্প যদি আমায় দিতেই হয়, পুষ্প দেব স্বয়ং শৈলেশ্বরকে, পুষ্প দেব মাতা চণ্ডীকে। তুমি কেন অন্য কোন নরলোককে আমি পুষ্প দেব না যোগিনী। পালিয়ে যা। তোমার এখনো সময় রয়েছে, তোমার ছেলেকে নিয়ে চলেছে উজাড় করে বিপদেতে। তুমি যদি মা মা বলে ডেকে আমার চরণে একটি বাসে পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল হবে। তোকে মা বললে আমার মঙ্গল হবে, তাহলে আড়ালে কেন? সম্মুখে হয় আমার দৃষ্টিসূত্রের মধ্যে এই মুহূর্তে মা বলে তোর চরণ যুগল জড়িয়ে ধরবো, তোর চরণে পুষ্পার্ঘ অর্পণ করবো। সম্মুখে এসে দাঁড়া। তুমি আমার চরণে পুষ্প দেবে? সত্য। তাই তাই আমার চরণে পুষ্প। পুষ্প নেবার আশায় সম্মুখে দাঁড়িয়েছিস? হ্যাঁ বলে তাই। তাহলে শোন, নে নে চাঁদের অস্তের পূজনে। পূজনের পরিবর্তে কি দেবো জানিস? কি দেবে? পূজনের পরিবর্তে দেবো শত শতবার আজ এসেছিলাম একটি পুষ্প রাশায়, তাই তুমি আমায় পুষ্প না দিয়ে আমার অপমান করছো। সত্য। এই মুহূর্তে যে সম্মুখ থেকে পারিয়ে না যাস, তাহলে কি করবো জানিস? এই মুহূর্তেই হে তাহলে রাখাতে তোর পালিয়েছে। মশাই কি করছেন? বেটি ভয়ে পালিয়ে গেছে। হ্যাঁ আমি মালা জপ করলাম তো। সম্মুখে পেলে চুলের মুষ্টি ধরে তার মস্তকটা আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করতাম। আমিও ভেঙে দিতাম। তোর কাছে যদি ওই হেন দলে যশুরে না থাকতো, তাহলে তোর মস্তকটা এই মুহূর্তে আমি আমার মস্তক চিবিয়ে খাবি? ক্ষমতা থাকলে আমাকে স্পর্শ করে দেখ। তোর মতো দেবীর ক্ষমতা কত আমি এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। স্পর্শ কর। পারবি না। বারবার পুজো নেবার জন্য আমার পা ধরে টলাটলি করছে। একটি বারের জন্য তো তোকে দেবী বলে তোর পা আমি কোনোদিন জড়িয়ে ধরিনি। কি করবো জানিস? কি করবে? কি করবো জানিস? কি করবে? পূজার পরিবর্তে কি দেবো জানিস? আমি তোকে বমি করে দেবো। আজকে দিনে যে অপমান আমায় করে যাচ্ছ, সেই অপমান বর্ষ তোকে তিলে তিলে কোড়ায় গোলটায় আদায় করে নেবো। তুই আমার কাছ থেকে প্রতিশোধ আদায় করে নিবি, তাই নাকি? তাহলে সম্মুখে কেন বল, কি বলতে চাস বল? তাহলে সঞ্চাদ আমার মুখের বল। কারো কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে, কি ও রে ও। কারো কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে, কি ও রে ও। ভয় নেই, আমি আছি। তাই নাকি?
ভিক্ষে যদি নেবে বেটি সমগেতে দাওরা দেখি রে কিও রে ও কি কানি রে তোর ভিক্ষে আমার চরণ তলে কিও রে তোর ভিক্ষে আমার চরণ আস্তে পুরোহিত মশাই ভয় নেই তো আমি আছি ভয় করছেন কেন আমি তো রয়েছি চাঁদ তাহলে সহ্য না বড় কথা তাই না আরে শোন রে পানি আর তোর একটা জন্ম ঠাটারে রে আমি ছেটা বলে তাই আমি ছেটা আমি বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর সদাগর আমি নাকি ছেটা হ্যাঁ বলে তাই তুই কত সতী অতি আমি রয়েছি তুই যদি সতী হতিস না তোর স্বামী পুত্র তোকে ছেড়ে যেত না তাই কি বলি জানিস আরে শোন রে ভাতারে ছড়ি মারিব হে তালের বাড়ি রে কি রে ও কি কানি রে তোর পুজো আছে হেন তালে কি রে তোর পুজো হেন তালে আছে বেটি এ তাল নিয়ে তোকে বুঝিয়ে দেবো তোর পুজোর বর্ষা সত্য তাহলে সহ্য না বড় মুখের বাড়ি আরে যে মারে আমায় সুখের ঘরে কান্না কাটি রে কি রে আর মারি বহে তালের বাড়ি পাঠাইব চমপুরি রে কি রে ও কি কানি রে তোর পুজোয় আমার চরণ তলে কি রে তোর পুজো আমার চরণের তলে কোনদিন পুজো পাবি না সত্য সহ্য না বড় মুখের বাড়ি আরে যে মারে আমায় সুখের ঘরে কান্না কাটি রে কি রে যে হস্তে পজেছি আমি শিবাইয়ার শিল পানি রে পানি রে ও কি কানি রে সে হস্তে পৌঁছিব না তোরে কি রে সর্বদানি জানিস না সিজুয়ার বেদনি যে হস্তে পুজিয়াছি শিব সুলমণি সেই হস্তে না পুজিব তোরই মতো সিজুয়ার বেদনি তাই না যে সত্য চাঁদ আপনার ভয় নেই আমি আছি চাঁদ মনে বলে সেই দিনের কথা ছিল তোর চোদ্দ মধুকর ডিঙ্গা ভরা ডুবি করেছিল বলে কালী দাহ জলে ভিক্ষার যদি কাজে করে ডগডগরে ভিক্ষা করতাম সেই কথা তোমার মনে নাই বাচ্চা চোদ্দ ডিঙ্গা কালী রাহের আদল তলে তলিয়েছিলিস ভেবেছিলিস চোদ্দ ডিঙ্গা কালী রাহের আদল তলে তলিয়ে দিলেই চাঁদ প্রাণের ভয়ে তোর চরণে পুষ্পর্ঘ অর্পণ করবে কিন্তু কই ভিক্ষারি 40 কমল ধারণ করে ভিক্ষা করেছিলাম তবু তোকে আমি পুজো করিনি পালিয়ে যা আরো মনে পড়ে সেই দিনের কথা ছিল তোমার লবলকির বাগান ছিল তোমার ছয় পুত্র আমার এই বিশ্বস্ত নাগদা তোর ছেলেকে পাঠিয়েছিলাম আমি জমালয় সেই দিনের কথা তোমার মনে পড়ছে তুই ভেবেছিলিস 6 পুত্র গ্রাস করলে পুত্র সাজাবি কাতর হয়ে তোর পুজো করব কিন্তু তোর জানা নেই আমি হিমাদ্রির মতো অটল শত আঘাতেও আমি ক্ষত বিক্ষত হই না আরে 6 পুত্র তোমার শত পুত্র সম
রহিয়াছে লক্ষিন্দর। সে যদি যায় জমালয়ে, তবু মোর প্রতিজ্ঞা থাকবে অটল, নাহি দেব তোর মতো কানির চরণে পুষ্প জল। তাই দেখেছ? সত্য। সামান্য মানব হয়ে তুমি দেবে সেদিন। কে দেবী? কে তোকে দেবী বলে স্বীকার করবে? বিশ্ব চরাচরে দেবী বলে তোকে কেউ স্বীকৃতি দেবে না। তোর আশার বাসা পদাঘাতে আমি ভেঙে দিয়েছি। পূর্বেই করেছিলেন প্রতিজ্ঞা, বিবাহ নিশ্চিত পুত্র লক্ষিন্দরকে তুই দংশন করবি। কিন্তু স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়নে করে সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি লৌহ বাসর ঘর। আমিও দেখব কি করে প্রবেশ করে তোর মতো কানির চর। তাই দেখেছ? সত্য। চল, তোরে দেখবো আমি, চল। হ্যাঁ, তোরে দেখবো আমি। তুই আমার কিছুই করতে পারবি না। তোরে দেখিব রে পানিয়া চাঁদ সদাগর, তোরে দেখিব রে পানিয়া হয় নাই, আমি আছি। সদাগর। তোরে দেখিব রে তুই আমাকে দেখবি? চাঁদ সদাগর, তোরে দেখিব রে পানিয়া চাঁদ সদাগর। তুই আমাকে দেখবি? তাহলে শোন, আরে লোহার আচির লোহারে বাচির লোহার বাসর ঘর, বাসর ঘর কেমন দংশিবি আমার পুত্র লক্ষিন্দর। লোহার আছে লোহার পাশে লোহার বাসর ঘর, সেই ঘরেতে দেখছি বা দুর্লভ লক্ষিন্দর। ইতিহাস তোর আশার বাসা ভেঙে দিয়েছি, তুই কিছুই করতে পারবি না। লোহার আছে লোহার পাশে লোহার বাসর ঘর, সেই ঘরেতে দেখছি বা দুর্লভ লক্ষিন্দর। তোরে দেখিব চাঁদ। আমার মানব হয় তুমি দেবী সেজে দ্বন্দ্ব বন্ধ করে চাঁদ মারো সরে সাত অনুকটি নাথ যাহার আছে নিকটে সামান্য মানব হয় তুমি দেবী সেজে। বারবার দেবী বলছিস, তাহলে মানুষের পা ধরে পুজো নিতে চাইছিস কেন? তুই না দেবী? কেমন দেবী তুই? মানুষের পা ধরছিস? লজ্জা করে না তোর? লজ্জাহীন নারী, পালিয়ে যা, নইলে কি করবো জানিস? আমার এই পদাঘাতে তোর মস্তক আমি ভেঙে দেবো। পালিয়ে গেছে। তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, সাঁওতালি পর্বতে লোহার বাসর করে আমার এই বিষাক্ত নাগেরা তোর ছেলেকে প্রেমে জমালে, সেই দিন তুই পুত্রের সঙ্গে কাঁদবি আর আমি শুধু হাসবো। তুই শুধু কাঁদবি আর আমি শুধু হাসবো। পালিয়ে যা, পালিয়ে যা। স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, আমিও দেখবো তোর মতো সিজর বেদনি আমার কিছুই করতে পারবে না। প্রেত মশাই, প্রেত মশাই কি বলে গেল? কি বলে গেল? তুই শুধু পাদবি আর আমি শুধু হাগবো। তুই শুধু পাদবি আর আমি শুধু হাগবো। থামুন, তা বলেনি। কি বলেছে জানেন? ভয় নেই, আমি তো ওই বেটি কি বলেছে জানেন? কি বলেছে? ওর নাক দ্বারা দংশন করবে, আমি শুধু কাঁদবো আর ও নাকি হাসবে। এটা কখনো হতে পারে বলেন তো? মাথা খারাপ। বিশ্বকর্মাকে আনায়ন করে আমি বাসন নির্মাণ করেছি, কিন্তু প্রহিত মশাই আপনি এত কাঁপছেন। রাগে রাগে কাঁপছি জানেন? রাগে কাঁপছেন, কিন্তু আপনার ধুতিটা ভিজে গেল কি করে? কোথায় গেল? কই দেখি।
আপনার ধুতিটা কি করে ভিজলো? একটু হালকা, উজানিতে গিয়ে ধুতিটা পাল্টিয়ে নেবেন। একটু হালকা, বুঝলেন? এটি কথা বলবো পুরোহিত মহাশয়। ওই বেটির বাতাস লেগে এই পবিত্র জায়গাটা অপবিত্র হয়ে গেছে, তাই পিতা শৈলেশ্বর নাম স্মরণ করুন, অপবিত্র জায়গা আবার পবিত্র হয়ে যাবে। ঠিক। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। জয় মাতা ভবানী। ভগতগণ এগিয়ে চলো। আজ আমার একমাত্র কন্যার শুভ পরিণয়, আর এই শুভ পরিণয়ের দিনে সারাটি উজানি নগর যেন আলোয় আলোকিত, চতুর্দিকে যেন বেজে উঠছে শুধুমাত্র সরাইয়ের সুর। হয়তো শোনা যায় যেন আমার নবগত জমদ আশার ধ্বনি। তবে কি নমস্কার, নমস্কার বৈবাহিক মহাশয়। বৈবাহিক মহাশয়, আপনাদের আসতে যদিও আসতে একটু বিলম্ব হয়েছে, তবু কিন্তু আমরা লগ্নের পূর্বে পৌঁছে গেছি। এবার লগ্ন ধরে যাতে বিয়ে হয় তার দায়িত্ব কিন্তু আপনার। বেশ। উনি পুরোহিত মহাশয়। নমস্কার, নমস্কার। আহ, লাঠিটা ঠিক করুন। ইনি পুরোহিত মশাই। না, আমি ঠকর। ঠাকুর নয়, ঠাকুর মহাশয়। ঠাকুর। পুরোহিত মহাশয়, হ্যাঁ। ইনি আমার বৈবাহিক মহাশয়। নমস্কার, মানে ওনার কন্যার সঙ্গে আমার পুত্রের বিবাহ। নমস্কার বিআই মশাই। আহ, আপনারও বিয়ে মহাশয়? আপনারটা ভেবে আমিও বলেছিলাম। আচ্ছা পুরোহিত মহাশয়, হ্যাঁ। এখানে কিন্তু খাবারের খুব আয়োজন হয়েছে। কি কি আয়োজন হয়েছে? কচি পাঠার মাংস, মোচার ঘন্ট, মুগের ডাল, পাটার মেটে দিয়ে কাঁঠালের ঘন্ট, গলদার চিংড়ি, ইলিশ মাছের ভাপা, দই, মিষ্টি, মিষ্টান্ন আর অনেক কিছু। হলো কি হলো? আমি হচ্ছি ব্রাহ্মণ, নিরামিষ ভোজি। হ্যাঁ, ব্রাহ্মণরা তো নিরামিষ ভোজেই হয়। পাঠার মাংস বললেন, কচি পাঠা, তারপরে কি বললেন, গলদা চিংড়ি, তারপরে ইলিশ মাছের ভাপা, বাবা, তারপরে কাঁঠালের কি যেন, কাঁঠাল দিয়ে কি, পাঠার মেটে দিয়ে কাঁঠালের ঘন্ট। এগুলো আমার চলবে না বাবা। এগুলো আপনি চলবে না? হ্যাঁ। তাহলে আপনি নিরামিষ ভোজি। আমি নিরামিষ ভোজি, কিন্তু আপনাকে নিয়ে তো আমি অসুবিধায় পড়ে না না, যাচ্ছি। কোনো অসুবিধা নাই তো, কোনো অসুবিধা নাই। কিন্তু বাবা, ছাট আছে, ছাট, ছাট, পাঠার ভুটি, চামড়া, ঠ্যাং। কি বলছেন আপনি? আপনি মাংস খাবেন না অথচ ছাড় চাইছেন? আরে বাবা, ওটা হচ্ছে মাংস, এটা হচ্ছে ছাট। কত দূরে গেল এটা? কেন এটা কি নিরামিষের মধ্যে? এটা নিরামিষের মধ্যে পড়ে। চুপ করুন, আপনাকে ওই সমস্ত জিনিস দেওয়া যাবে পুরোহিত মহাশয়, আমি বাবা, আপনি আমিষ খাবেন না, ঠিক আছে। আপনি কলা খেতে ভালোবাসেন? হ্যাঁ, ফলমূল খাই, দেখেন ফলমূলের মতো লাল চেহারা আমার। না, চেহারাটা আপনার ভালো। বৈবাহিক মহাশয়, আমার মনে কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে। প্রশ্ন? মানে আমি অনেক ব্রাহ্মণ দেখেছি, এরকম কালো ব্রাহ্মণ আমি দেখিনি। সেটা তো কথাই বলে লক্ষ পাপে নাকি ব্রাহ্মণ কালো হয়। কিন্তু এনে তো ব্রাহ্মণের মতো আপনি কি লাগে। সত্যিকারী ব্রাহ্মণ? আপনাকে কি মনে হচ্ছে বলেন তো? মানে আপনার গায়ের রংটা দেখে আপনাকে ব্রাহ্মণ মনে হয় না। গায়ের রংটা কেন কালো হয়েছে বুঝলেন? কেন? এই যে দুর্গা পূজা হলো, পাকপাতে কতগুলো দুর্গা পূজা হয়েছে, কতগুলো মন্দির ছিল। হ্যাঁ, মোটামুটি 12-14টা হবে। হ্যাঁ, 12-14টা তখন যজ্ঞ করতে হয়েছে। হ্যাঁ, দুর্গাপূজা গুলো যজ্ঞ করতেই হবে, যজ্ঞ করতে আমাকে আগুন ধরাতে হয়েছে। আগুন জ্বালাতেই হবে। আর আগুন জেলে যে ছটাটা লেগেছে আমাকে, আগুনের 6টা লেগে গেল। আগুনে ছটা লেগে ওই জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা আচ্ছা, আচ্ছা। তাই নাকি? হ্যাঁ। তাহলে আর দেরি নয়, আপনি